আসার কিছু হয়নি, প্র্যাকটিক্যালি দেখতে গেলে খেলাধুলো ইম্পর্টেন্ট। খালি পড়াশোনা করে করে শেষ হয়ে যাবে নাকি বাচ্চাগুলো? আস্তে রে, আস্তে আস্তে আস্তে। স্কুলের খাবার আর খেতে ভালো লাগছে না, পচা খাবার। কিন্তু কেন? এরকম তো নবাবগঞ্জেও হয়েছিল, এখন তো বন্ধ হয়েছে। একটা কথা তুমি একটু ভালোভাবে ভেবে দেখো তো। দেখো, এতগুলো মানুষের এত ধরনের সমস্যা তুমি সলভ করবে কিভাবে? না মানে রাজনীতির মধ্যে না থাকলে, তোমার হাতে যদি পাওয়ার না থাকে, তাহলে তুমি মানুষের উপকার কিভাবে করবে বলো তো? আমি বলতে চাইছিলাম যে সুনন্দাদি যে প্রপোজালটা তোমায় দিয়েছে, আর একবার ভেবে দেখো। মানে রাজনীতিতে যোগ দেবার কথা বলছিস? একদম ঠিক বলেছ রোহিতদা। মার হাতে ক্ষমতাটা ছিল কারণ মা এখানকার নির্বাচিত এমএলএ ছিলেন। ফুলকি কিন্তু চাইলেও একটা লেভেলের পর কিছু করে উঠতে পারবে না। দেখো ফুলকি, তোমার উৎসাহে তো দিভাই এমএলএ হয়েছে, তাই না? আর তারপর নবাবগঞ্জ এবং তার আশেপাশে কিছু পরিবর্তন এসেছে এবং সেগুলো মানুষের জন্য ভালো হয়েছে। দেখছো তো ফুলকি, বাচ্চাগুলো ঠিকমতো খেতে পাচ্ছে না। স্যার, আপনিও কি এটাই ভাবেন যে আমি রাজনীতিতে যোগ না দিলে এই সমস্যাগুলো মেটাতে পারবো না? যদি আমার অনেস্ট ওপিনিয়ন চাও তাহলে বলবো হ্যাঁ, ক্ষমতায় না থাকলে বড় রকম কোনো চেঞ্জ করা যায় না। এখন তুমি পলিটিক্সে যোগ দেবে কি দেবে না সেটা যেটা তোমার সিদ্ধান্ত। তবে তুমি যাই সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে থাকবো। রাজমহল জায়গাটার আনাচে কানাচে প্রচুর দুর্নীতি, প্রচুর অন্যায় লুকিয়ে আছে, যেগুলো মেটানো সহজ নয়। কিন্তু আমার তোমার উপর বিশ্বাস আছে আর তোমার পাশে আমি আছি। ব্যাস, তাহলে আমি আর বেশি কিছু ভাববো না। আমি সুনন্দাদিকে ফোন করে ফেলি।